নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের দেখাবো ভেন্ডি ভাজার একটা রেসিপি। তো বাড়িতে তো সবাই তোমরা ভেন্ডি ভাজা করো, সেরকমই আমি যেভাবে ভেন্ডিটা ভাজা করেছি, মানে ঢ্যাঁড়স ভাজা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি এখানে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে, তারপরে এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো, তোমাদেরকে তুলে দেখাচ্ছি। আর আমার কিন্তু ভেন্ডি ভাজা বা ঢ্যাঁড়স ভাজা যাই বলো না কেন, খুবই ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এদিকে আমি দেখো একটু পটল ভাজা রান্না করছি। পটলটা আমি একটু সরু সরু করে ভেজে নিয়েছি। তো প্রথমে আমি পটলটা ভেজে নিলাম, তাই তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। তো পটলটা তুলে রাখছি আমি, ভাজা আমার হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ। তো এদিকে দেখো, পটলটা আমার ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলে ভাজাটা করে নেব। তো আমি সব কটা যে কুটে রেখেছিলাম ভেন্ডিগুলো, সেগুলোকে দিয়ে দিলাম এক এক করে। তারপর এটাকে আমি একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর ভিডিওটি একদমই ছোট ভিডিও, তাই দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভেন্ডি ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর ভেন্ডি ভাজা করতে যেহেতু অনেকটাই সময় লাগে, তো দেখো সামান্য ভেন্ডি ভাজাটা হয়ে এসছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে লবণটা দিয়ে দেওয়ার পর আমি এখানে আরেকটু নাড়াচাড়া করে নেব। তো লবণটা দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পরে আমি হলুদটা এখানে ব্যবহার করবো, একসঙ্গে ব্যবহার করছি না। তো লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে অনেকটাই। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম, অল্প পরিমাণে। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, তোমরা কারা কারা ভেন্ডি ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যেভাবে আমার চ্যানেলের পাশে আছো, ভালোবাসা দিচ্ছ, এভাবেই ভালোবাসা দিয়ে যেও। তোমাদের নিত্য নতুন কমেন্ট আমার ভিডিও করতে অনেকটাই উৎসাহিত করে আমাকে। তো সেই কারণে তোমরা এভাবেই আমার চ্যানেলের পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ভেন্ডি ভাজাটা প্রায় হয়ে গেছে। তো এবার আমি ভেন্ডি ভাজাগুলোকে নামিয়ে নেব, আর খুব বেশি ভাজা করব না। তো দেখো, এদিকে আমার ভেন্ডি ভাজাটা পুরো হয়ে গেছে, তোমাদের সাথে তুলে ধরছি, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।